ছাত্ররা মোবাইল নিয়ে হাই স্কুল পর্যন্ত না ঢুকতে পারে মাননীয় স্পিকার। স্পিকার মোটর সাইকেল 12-14 বছরের ছাত্ররা বাপ মারা মোটর সাইকেল কিনে দেয়, পিক আপ এমন জোরে দেয় সরাসরি ট্রাকের নিচে। আমাকে মাননীয় স্পিকার আপনি বিশেষ ক্ষমতা বলে অন্তত 3 মিনিট বাড়িয়ে দিবেন মাননীয় স্পিকার। আর কখনো সময় চাবো না মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ পেয়ে আমি আমার বাজিতপুর নিকলিবাসী, কিশোরগঞ্জবাসী, সারা বাংলাদেশের সকল জনগণের কাছে এবং সংসদে উপস্থিত সকল সদস্যদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় স্পিকার, আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে আমি আমার নির্বাচনী এলাকা বাজিতপুর নিকলির কিছু সমস্যার কথা বলতে চাই। নিকলি বাজিতপুর হাওর অঞ্চল যোগাযোগ ব্যবস্থা একদম খারাপ। ওখান থেকে মানুষ শহরে উপজেলায় আসতে গেলে নদীপথ কাদা মাটি হেঁটে আসতে হয়। রাস্তাঘাটের ব্যাপক সংস্কারের প্রয়োজন। গ্রামে মারা বাচ্চা প্রসব বেদনায় যখন কাতরায়, তারা উপজেলা শহরে আসতে গেলে ভাগলপুর ছাড়া কোনো মেডিকেল কলেজ নাই। গাড়ি করে আসলে রাস্তায় প্রসব বাচ্চা হয়ে যায়, আর যারা সুস্থভাবে এসে হসপিটালে ভর্তি হয়, একটা বাচ্চা ডেলিভারি হতে 30 থেকে 40 হাজার টাকা লাগে মাননীয় স্পিকার। তারা এই বাচ্চা মাকে হাসপাতাল থেকে রিলিজ করতে হলে জমি জামা গরু ছাগল বিক্রি ছাড়া এদের আর ঘরে নেওয়ার কোনো ব্যবস্থা থাকে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, যোগাযোগ ব্যবস্থার জন্য নিকলি বাজিতপুরে একটি সড়কের অত্যন্ত প্রয়োজন। নিকলিতে একটি হাসপাতালের প্রয়োজন। স্কুল কলেজ আমার হাওর অঞ্চলে নাই বললেই চলে। শিক্ষা ব্যবস্থাগত সরকার যে অবস্থা করে গেছে, বর্তমান ছাত্রছাত্রীরা লেখাপড়া করার মতন ইয়েস নো ভেরি গুড ছাড়া কিছুই জানে না। এই টিকমার্ক দিয়ে GPA 5 করে আমরা ছোটবেলায় পড়েছি আদর্শলিপি, পড়েছি সবুজ সাথী, জুলেখা বাদশার মেয়ে তাহার বাড়ি অহংকার, সে সবসময় মুখ বার করিয়া থাকে, সেই কথা আর আমাদের এই বাচ্চারা জানে না। আমরা ছোটবেলায় পড়েছি বাবুরাম সাপুরে, কোথায় যাস বাপুরে, আই বাবা জেখে যা, যদি সাপ রেখে যা, যেই সাপ জানতো গোটা দুই আনতো, তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা। এটাও আমাদের বাচ্চারা আজকে জানে না। ইয়েস নো ভেরি গুড দিয়ে শিক্ষা ব্যবস্থা অচল করে দিয়েছে। আর স্কুলে, প্রাইমারি স্কুলে মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, অন্তত হাই স্কুল পর্যন্ত বাচ্চারা যাতে মোবাইল নিয়ে না ঢুকে স্কুলের গেটে কোথাও রাখার ব্যবস্থা করে যায়। কারণ এই মোবাইল নিয়ে সারাদিন তারা এমন ব্যবহার করে। আমি যত দামি মোবাইল ইউজ করি মাননীয় স্পিকার, আমি এন্ড আর সেন্ড ছাড়া কিছুই বুঝি না। কল আসলে ধরি, কল চলে গেলে এন্ড করে দেই। কিন্তু আমাদের বাচ্চারা এই মোবাইলে যত রকম জিনিস আছে সব জিনিস স্কুলে গিয়ে ঘাটে মাননীয় স্পিকার। অতএব এইটা আমি আপনার মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করব, এটা একটা আইন করা হোক। ক্লাস চলাকালীন সময় যাতে কোনো ছাত্ররা মোবাইল নিয়ে হাই স্কুল পর্যন্ত না ঢুকতে পারে মাননীয় স্পিকার। কোনো ছাত্ররা মোবাইল নিয়ে হাই স্কুল পর্যন্ত না ঢুকতে পারে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, শিক্ষা ব্যবস্থার পরে আমি আরেকটি কথা বলতে চাই। এই মাদক মাদক আমাদের ধ্বংস করে দিয়েছে মাননীয় স্পিকার। এই মাদকের ব্যাপারে সংসদে সকলে একসাথে কিভাবে মাদককে আটক করা যায়, মাদক বন্ধ করা যায় ব্যবস্থা করা প্রয়োজন এবং নতুন আইন করা প্রয়োজন। আরেক মাননীয় স্পিকার, মোটর সাইকেল 12-14 বছরের ছাত্ররা বাপ মারা মোটর সাইকেল কিনে দেয়, পিক আপ এমন জোরে দেয় সরাসরি ট্রাকের নিচে। এই যুব সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার এই মোটর সাইকেলের জন্য। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে এই সংসদে এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখার জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় স্পিকার আপনার দৃষ্টি আকর্ষণ করছি।